মদিনার এক মজলিসে বেশ কয়েকজন সাহাবী একসাথে বসে আলোচনা করছিলেন। দিনের প্রতি তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তারা নিজেদের মধ্যে বলছিলেন, ইস, আমরা যদি জানতে পারতাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, তবে আমরা আমাদের জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে আমলটি করতাম। সাহাবীদের এই আকুল আকাঙ্ক্ষা ও মনের ইচ্ছার কথা সরাসরি সাত আসমানের উপর থেকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নাজিল হলো। আল্লাহ তাআলা তাদের জানিয়ে দিলেন তার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা তাদের একটা বিষয়ে মৃদু সতর্ক করলেন, যা মুখে বলো, কাজে তা প্রমাণ করে দেখাও। কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আর জিহাদের ময়দানে মুমিনরা যখন সারিবদ্ধভাবে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা তাদের কেন সীসা ঢালা প্রাচীরের সাথে তুলনা করেছেন? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 61তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় মদিনায় নাজিল হওয়া অন্তত বরকতময় সূরা, সূরা আস-সফ। সফ শব্দের অর্থ হলো কাতার বা সারিবদ্ধ হওয়া। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ায় বহু বছর আগে আমাদের নবীজির আগমনের যে ঐতিহাসিক সুসংবাদ দিয়েছিলেন এবং আখিরাতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোনো লাভজনক ব্যবসার কথা বলেছেন। চলুন সূরা আস-সফের প্রধান তিনটি বিষয় ও সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল এবং কথার সাথে কাজের মিল। আয়াত 2 থেকে 4। এই পুরো সূরাটি নাজিল হওয়ার পেছনে সাহাবীদের আল্লাহর প্রিয় আমল জানার একটা ব্যাকুলতা জড়িয়ে ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক অত্যন্ত বিশুদ্ধ বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী একসাথে বসে বলছিলাম, আমরা যদি জানতাম কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তবে আমরা সেটাই আমল করতাম। অতঃপর আল্লাহ তাআলা পুরো সূরা সফ নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডেকে পুরো সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলা সাহাবীদের সেই আকাঙ্ক্ষার জবাবে প্রথমে মুখে বড় কথা বলা কিন্তু কাজের বেলায় পিছিয়ে যাওয়ার স্বভাবকে সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধের বিষয়। এর ঠিক পরের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার সবচেয়ে প্রিয় আমল কোনটি। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে লড়াই করে, যেন তারা এক সীসা ঢালা প্রাচীর। সূরা আস-সফ আয়াত 3 ও 4। অর্থাৎ যুদ্ধের ময়দানে মুমিনরা যখন নিজেদের মধ্যকার সমস্ত বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর সামনে লোহার প্রাচীরের মতো অটল দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে সেই দৃশ্য এবং সেই আমলটি সবচেয়ে বেশি প্রিয়। বিষয় 2, ঈসা আলাইহিস সালাম এর ভবিষ্যৎবাণী ও আহমদ নামের রহস্য। আয়াত 6। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হিসেবে দুনিয়াতে আসবেন, তা পূর্ববর্তী সমস্ত কিতাব ও নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে জানিয়ে দিয়েছিলেন। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম তার কওম বনু ইসরাইলকে এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আর স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিল, হে বনু ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো রাসূল। আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের আমি সত্যায়নকারী এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন, আমি তার সুসংবাদের সংবাদদাতা। সূরা সফ আয়াত 6। সাহাবীগণ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের শুরুর বিষয়টি আমাদের বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার সফল এবং ভাই ঈসা আলাইহিস সালাম এর দেওয়া সুসংবাদ। সুনানে দারমি, মুসনাদে আহমদ। আমাদের নবীজির মূল নাম যেমন মুহাম্মদ, ঠিক তেমনি আসমানে এবং পূর্ববর্তী কিতাবসমূহে তার বিশেষ নাম ছিল আহমদ। দুটি নামের অর্থই হলো প্রশংসিত। হযরত ঈসা আলাইহিস সালাম এর এই সুসংবাদ দিয়ে তার উম্মতকে শেষ নবীর আনুগত্য করার নির্দেশ দিয়েছিলেন। বিষয় 3, দুনিয়া ও আখিরাতের সবচেয়ে লাভজনক ব্যবসা। আমরা দুনিয়াতে লাভ ক্ষতির কত ব্যবসাই না করি, কিন্তু আল্লাহ তাআলা এই সূরায় মুমিনদের এমন এক ব্যবসার অফার দিয়েছেন যা মানুষকে চিরস্থায়ী ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ তাআলা এক পরম আকর্ষণীয় ভঙ্গিতে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের বেদনাদায়ক আযাব থেকে রক্ষা করবে? পরের আয়াতে আল্লাহ তাআলা সেই ব্যবসার শর্তগুলো দিয়ে বলেন, তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা সফ আয়াত 10 ও 11। এই ব্যবসার লাভ বা প্রফিট কি? আল্লাহ তাআলা তাও ঘোষণা করেছেন, তিনি মুমিনদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এবং তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের বিনিময়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা ও জান্নাত কিনে নেওয়ার হলো মূল মুমিনের জীবনের সবচেয়ে বড় সফল ব্যবসা। সূরা সফ আমাদের জীবনের এক বিরাট পরিমার্জন ঘটায়। এটি আমাদের শেখায় যে আমরা মুখে যা বলবো কাজেও যেন তার প্রমাণ রাখি। মুখে দিনের বড় বড় কথা বলে বিপদের সময় বা আমলের সময় পিছিয়ে যাওয়া আল্লাহর ক্রোধের কারণ। আর এই সূরা আমাদের মনে করিয়ে দেয়
সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে সফল ব্যবসা করাই পরকালের মুক্তির একমাত্র উপায়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল জুমআহ নিয়ে। Ya Rahman